গর্ভাবস্থায় কচুরমুখী খাওয়া ভালো নাকি ক্ষতিকর? কচুরমুখীর উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় কী খাবেন আর কি খাবেন না, এই বিষয়টি নিয়ে প্রায় সব গর্ভবতী মাই চিন্তায় থাকেন। বিশেষ করে গ্রাম বাংলার জনপ্রিয় সবজি কচুরমুখী নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। অনেকেই বলেন কচুরমুখী খুবই পুষ্টিকর, আবার কেউ বলেন এটি খেলে গ্যাস বা অন্যান্য সমস্যা হতে পারে। তাহলে সত্যিটা কি? গর্ভাবস্থায় কচুরমুখী খাওয়া কি নিরাপদ? কচুরমুখীতে কি কি পুষ্টিগুণ রয়েছে? বেশি খেলে কি সমস্যা হতে পারে? আর কোন অবস্থায় সতর্ক থাকতে হবে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থায় কচুরমুখী খাওয়ার উপকারিতা, অপকারিতা, সতর্কতা, খাওয়ার নিয়ম এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে আমি বলবো কচুরমুখী রান্নার সবচেয়ে নিরাপদ পদ্ধতি কোনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কচুরমুখী আসলে কি। কচু গাছের ছোট কাণ্ড বা মূল অংশকে কচুরমুখী বলা হয়। বাংলাদেশে এটি অত্যন্ত জনপ্রিয় একটি সবজি এবং বিভিন্ন ধরনের তরকারি, ভর্তা ও মাছের সাথে রান্না করা হয়। কচুরমুখীতে রয়েছে ফাইবার, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 ও ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুরমুখী খাওয়া কি নিরাপদ? হ্যাঁ, সঠিকভাবে রান্না করা কচুরমুখী সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ ও উপকারী। তবে অবশ্যই ভালোভাবে রান্না করে খেতে হবে, কারণ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা কচুতে এমন কিছু উপাদান থাকতে পারে যা মুখ বা গলায় চুলকানি বা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কচুরমুখী খাওয়ার উপকারিতা সম্পর্কে। 1. দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। কচুরমুখীতে ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। 2. কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। গর্ভাবস্থায় অনেক মায়েরই কোষ্ঠকাঠিন্য হয়। কচুরমুখীর ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করতে পারে। 3. শরীরে শক্তি যোগাতে সাহায্য করতে পারে। এতে থাকা জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তি সরবরাহ করতে পারে। 4. পটাশিয়ামের ভালো উৎস। পটাশিয়াম শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। 5. রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়ক। ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে সমর্থন করে। 6. শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়ক। বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান
শিশুর সুস্থ বিকাশে ভূমিকা রাখতে পারে। এখন আলোচনা করব কচুরমুখীর পুষ্টিগুণ সম্পর্কে। প্রতি 100 গ্রাম কচুরমুখীতে সাধারণত পাওয়া যায় কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 ও ভিটামিন সি। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুরমুখী খাওয়ার অপকারিতা সম্পর্কে। 1. গ্যাস ও পেট ফাঁপা। অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা ও বদহজম হতে পারে। 2. গলা চুলকানি। ভালোভাবে রান্না না করলে মুখে জ্বালা, গলা চুলকানি ও অস্বস্তি হতে পারে। 3. অতিরিক্ত খেলে হজমের সমস্যা। অনেক বেশি খেলে হজমে সমস্যা হতে পারে। 4. অ্যালার্জি। খুব বেশি ক্ষেত্রে কিছু মানুষের অ্যালার্জি হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় দিনে কতটুকু কচুরমুখী খাওয়া সাধারণত ভালো। সপ্তাহে 1 থেকে 2 বার পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। খাবারের বৈচিত্র্য বজায় রাখাই সবচেয়ে ভালো। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুরমুখী রান্নার সঠিক নিয়ম কোনটি। করণীয়: ভালোভাবে ধুয়ে নিন, পর্যাপ্ত সময় ধরে সেদ্ধ করুন, টক উপাদান যেমন লেবু বা তেঁতুল ব্যবহার করতে পারেন। আধা সেদ্ধ অবস্থায় কখনোই খাবেন না। এখন আলোচনা করব গর্ভকালীন ডায়াবেটিস থাকলে কি কচুরমুখী খাওয়া যাবে? হ্যাঁ, তবে পরিমাণ নিয়ন্ত্রণ করে খেতে হবে, কারণ কচুরমুখীতে কার্বোহাইড্রেট থাকে যা রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে। চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা অনুসরণ করুন। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কচুরমুখী খাওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1. কচুরমুখী খেলে গর্ভপাত হয়, কিন্তু সত্যটা হলো এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ভুল ধারণা 2. গর্ভাবস্থায় কচু জাতীয় সবজি খাওয়া যাবে না, কিন্তু সত্যটা হলো ভালোভাবে রান্না করা কচু জাতীয় সবজি সাধারণত নিরাপদ এবং উপকারী। ভুল ধারণা 3. কচুরমুখীতে কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু সত্যটা হলো এতে ফাইবার, পটাশিয়াম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। এখন আলোচনা করব কচুরমুখী খাওয়ার আগে কোন অবস্থায় সতর্ক থাকবেন। নিচের অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিন, যেমন কিডনিতে পাথরের ইতিহাস থাকলে, গ্যাস্ট্রিকের সমস্যা বেশি থাকলে, কচু খেলে অ্যালার্জি হলে ও ডায়াবেটিস থাকলে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কচুরমুখীর সাথে কী খাওয়া সবচেয়ে ভালো। আপনি কচুরমুখী রান্না করতে পারেন মাছ দিয়ে, চিংড়ি দিয়ে, ডাল দিয়ে বা অন্যান্য সবজির সাথে। এতে পুষ্টিগুণ আরও বাড়তে পারে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কচুরমুখী খাওয়ার পরে কখন ডাক্তারের কাছে যাবেন। যদি কচুরমুখী খাওয়ার পরে শ্বাসকষ্ট, তীব্র অ্যালার্জি, তীব্র পেট ব্যথা, বমি হয়,
তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এখন আলোচনা করব গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে। পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন ফল ও সবজি খান। আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান ও নিয়মিত ডাক্তারের ফলো আপ করুন। গর্ভাবস্থায় কচুরমুখী সাধারণত নিরাপদ এবং পুষ্টিকর একটি সবজি। এতে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে, যা মা ও শিশুর জন্য উপকারী হতে পারে। তবে অবশ্যই ভালোভাবে রান্না করে এবং পরিমিত পরিমাণে খেতে হবে। কারণ মনে রাখবেন, সুষম খাদ্য অভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শই সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আপনি কি গর্ভাবস্থায় কচুরমুখী খেয়েছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন, যেন আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।